শায়েস্তা খান প্রথম শাসক ছিলেন যিনি বাংলার শাসন ব্যবস্থার বিপ্লব এনেছিলেন। মুঘল ও পর্তুগিজদের দমনের জন্য বেঙ্গল নৌবাহিনী গঠন করেছিলেন। তার একমুখী উন্নয়ন এমন ছিল যে 1 টাকায় 8 মণ পর্যন্ত চাল পাওয়া যেত। লালবাগ কেল্লা হলো বাংলাদেশের পুরান ঢাকায় অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও বাংলার তৎকালীন সুবেদার মোহাম্মদ আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। কেল্লাটির মূল নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ, তবে এটি লালবাগ কেল্লা নামেই পরিচিত। কেল্লার মূল কাঠামোতে পরিবিবির মাজার, একটি মসজিদ এবং একটি দরবার হল রয়েছে। লালবাগ কেল্লা দেখতে দেশি পর্যটকদের যেমন ছিল বেশ আনাগোনা, তেমনি বিদেশি পর্যটকও গিয়েছিল দেখতে। How are you? I'm doing fine. How are you doing? Where do you come from? I'm from United States. United States. Yes. How do you feel about the total architectural? I enjoy the architect. The architect's very nice here. You can tell that it's old. It gives a certain kind of style to it. I like old structures though, so that's why I'm come to visit the fort. Are you now alone? No, I have a friend of mine, but he didn't want to come to the fort. He's shopping in the new market. So we will meet when I finish here. Okay. Thank you. You're Thank welcome. you so much. You have a good day, my friend. প্রথমে আমরা পুরান ঢাকার অলিগলি পথে চলতে শুরু করি। বৃষ্টি বাদল দিনে রাস্তায় রাস্তায় জমেছিল পানি। এক পর্যায়ে চলে আসলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লায় প্রবেশের আগেই কাটতে হবে 30 টাকা মূল্যের টিকিট। সিরিয়াল মেইনটেইন করে লাইন থেকে সংগ্রহ করলাম টিকিট। তবে সার্কভুক্ত দেশের পর্যটক 200 টাকা মূল্যের এবং বিদেশি পর্যটক 400 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টারে লাইন ধরা পর্যটক হঠাৎ বৃষ্টিতে একটু ছুটাছুটি করছিল। মাঝে ফাঁকা লাইনে টিকিট ধরে চললাম মেইন প্রবেশদ্বারে। লম্বা লাইনে ওয়াটার বল উড়াচ্ছেন এক মামা, বা দেখতে বেশ ভালোই লাগছিল। অবশেষে আমরা লালবাগ কেল্লায় ঢুকে পড়ছি টিকিট কেটে। লালবাগ কেল্লার আদ্যপান্ত নিয়ে থাকছে আজকের তথ্যচিত্র। চলুন দেখা যাক লালবাগ কেল্লা সম্পর্কে বিস্তারিত। গেট থেকে সোজা যে ইমারতটি দেখতে পাওয়া যাবে, এটি সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধিস্থল। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর থেকেই এর জনপ্রিয়তা কমতে থাকে। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর হওয়াই ছিল এর প্রধান কারণ। আর এই দক্ষিণে সামনেই দেখা যাচ্ছে খোদাবন মির্জা বাঙ্গালীর সমাধি। তিনি ছিলেন শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক। আর পাশেই ছোট দুটি কবর হচ্ছে অজ্ঞাত শিশুর বলে জানা যায়। পাশেই রয়েছে শামসাদ বানুয়ের সমাধি। তিনি ছিলেন শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। আর ভেতরের মাঝখানে কবরটি হচ্ছে জনপ্রিয় পরিবিবির সমাধিস্থল। এই মাজার স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর আর বিভিন্ন ফুল পাতা দ্বারা শোভিত। 4 কোণে 4টি অষ্টকোণ মিনার এবং মাঝে একটি অষ্টকোণ গম্বুজ সহ 9টি কক্ষ রয়েছে এই সমাধিটিতে। মূল পরিবিবি সমাধি স্থলটি ছিল স্বর্ণ দ্বারা খচিত, যা পরবর্তীতে তামা ও পিতল দিয়ে গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি যেন মুঘল স্থাপত্যের একটি আদর্শ উদাহরণ। শুক্রবারের দিন হওয়ায় আমিও নামাজ আদায় করলাম। মসজিদের ভেতরের কারুকাজ সত্যি অসাধারণ। এটি হচ্ছে হাম্মামখানা, যেটাকে বলা হয় স্নানাগার। এখানেই তারা গোসল করতেন। এটি হচ্ছে সেই হাম্মামখানা। এই দেওয়ানে আম বাংলার মুঘল গভর্নরদের দরবার বা বাসভবন হিসেবেই ব্যবহৃত হতো। 2 তলা এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খান এই ভবনেই বাস করতেন এবং এটিই ছিল তার আদালত। হাম্মামখানার উত্তর পাশেই এখনও দেখতে পাওয়া যায় সংরক্ষিত প্রাচীন কামান। আর এই কামানে বসেই যে যার মতো ছবি তুলতে যেন একেবারেই ব্যস্ত। হাম্মামখানার ঘরের ভেতরেই বিভিন্ন রঙের টাইলসের ব্যবহার দেখতে পাওয়া যায়। এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টয়লেট হিসেবেই ব্যবহৃত হতো। এই ঘরটিতে গরম পানির বাথ হিসেবে ব্যবহার করা হতো। মাঝে রয়েছে একটি ঝর্ণা। গোসল শেষে এই সিঁড়ি বেয়ে ছাদে উঠতেন তারা।
হাম্মামখানার পূর্ব দিকেই দেখতে পাওয়া যায় একটি পুকুর। সাধারণত পানি সরবরাহের জন্য পানি সংরক্ষণ করে রাখা হতো এই পুকুরেই। আর এই পুকুরের পানি সরবরাহ করার জন্য চার কোণায় চারটি সিঁড়ি দেখতে পাওয়া যায়। পুরো কেল্লা জুড়ে রয়েছে 5টি বুরুজ, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীর ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। আর এই যে বুরুজ, এর কোণ থেকেই সৈন্য সামন্তরা গোটা কেল্লার নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। এখনো একটি আনসার বাহিনীর দায়িত্বঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি হচ্ছে গোপন সুড়ঙ্গ, বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পিছনে যে ইমারতের প্রাচীরগুলো দেখতে পাচ্ছি, দেখুন প্রায় ধ্বংসপ্রাপ্ত। ভাবা যায় কেমন ছিল তাদের রাজকীয় কারবার। লালবাগ কেল্লার সবচেয়ে চমকপ্রদ ইমারত এর সুউচ্চ দেওয়াল। দেওয়ালের উপরেই ছিল সাজানো এক বাগান, পানি সেচের জন্য ছিল ফোয়ারা। দেওয়ালের মুঘল স্থাপত্য এমনও ছিল যে সত্যি আপনার নজর কাড়বে, তাই তো ছবি তুলতে ব্যস্ত অনেকেই। এই সেই কাঠের দরজা, এখান দিয়েই সুবেদার শায়েস্তা খান তার ঘোড়ার গাড়িতে চড়ে রাজ দরবারে প্রবেশ করতেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।